আসলে চকলেট কেক কাস্টমার এত বেশি পছন্দ করে যে আমার চকলেট কেক মনে হয় দিনে যদি আমি একটা ভ্যানিলা কেক বা অন্য কেক বানাই আর 5টা চকলেট কেক বানাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি মান্না প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাফ পাউন্ড একটি চকলেট কেকের ডেকোরেশন রেসিপি। আসলে কেকটা অনেক বেশি আমি এবং খুবই মজাদার ছিল। ক্রিমটা ছিল ফেভারিট ক্রিম, সাথে ছিল চকলেট গানাশ এবং কন্ডেন্স মিল্ক। আসলে এরকমভাবে ক্রিম বানালে ক্রিম খেতে অনেক অনেক বেশি আমি হয়। প্রত্যেকটা লেয়ারে আমি স্পঞ্জে কিন্তু সুগার সিরাপটা ব্যবহার করি, আপনারা চাইলে চকলেট সিরাপটাও ব্যবহার করতে পারেন। যেহেতু কেকটার মূল্য অনেক কম ছিল তাই আমি চকলেট সিরাপটা ব্যবহার করে নিই। আর আমি সবসময় চামচ দিয়ে এখন এই যে সুগার সিরাপটা দিয়ে তা আমার মনে হয় বেশি ভালো হয়। সুগার সিরাপটা খুব ভালোভাবে এতে মিশে যায়। আর প্যান্ট লাইপ দিয়ে আমি সবসময় কেক ডেকোরেশন করতে খুব পছন্দ করি। আমি প্যান্ট লাইপ দিয়ে ক্রিমটা ব্যবহার করি, আপনারা চাইলে পাইপিং ব্যাগও ক্রিম ঢুকিয়ে তারপর এটা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি চকলেট গানাশও দিয়েছিলাম। আর আপনারা জানেন না যে চকলেট এবং চকলেট ক্রিম সব কিছুর দাম বেড়ে গেছে, তাই আপনাদেরকে বলবো আগের মূল্য বা আগের দামে কেক নিতে গেলে আমরা কিন্তু দিতে পারবো না। তাই এখন কিন্তু কেকের দামও বেড়ে গেছে, কারণ প্রত্যেকটা ক্রিম এবং চকলেটের দাম বেড়ে গেছে। সো আপনারা সত্যি যখন কেক নিতে আসবেন দামাদামি করলে আমাদের খুবই খারাপ লাগে। এবারে দেখুন আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। অবশ্যই হাতে সময় থাকলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপরে এটাকে আইসিং বা ফিনিশিংয়ের কাজ করবেন। আর অনেক দিন আপনাদেরকে ভিডিও দিতে পারি না, এত ব্যস্ত থাকি ভয়েস দেওয়ার সময় পাই না। আজকে আসলে আমি আমার কর্মজায়গা থেকে ভয়েস দিচ্ছিলাম, তাই ভয়েসটা অতটা ভালো আসেনি বা আসতে আসছে, ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। আর এই কেকটা যখন আমি ডেকোরেশন করেছিলাম তখন আসলে বিকাল বাজে, অনেক কেক বানিয়েছিলাম, তার মাঝে একটু সময় নিয়ে কেকটা ডেকোরেশন করেছিলাম। আসলে হাতে সময় না থাকলে যা হয়, কেক বানাতে গিয়ে আমার হাত কাঁপতেছিল, ক্রিম এখানে পড়ে যাচ্ছিলো, খুব কষ্ট করে কেকটা বানিয়েছিলাম। যাই হোক, ঈদে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই অনেক দিনে আপনাদেরকে লং ভিডিও উপহার দিতে পারিনি। আর এখানে যে দেখছেন কেকটা আসলে হাফ পাউন্ড হয় না, আমরা যখন ওজন করি 1 পাউন্ডের বেশি হয়ে যায়। আমার হাফ পাউন্ড কেক 1 পাউন্ড হয়ে যায়, আর 1 পাউন্ড কেক 2 পাউন্ড হয়ে যায়। তাই কখনো দামাদামি বা করে আমি কেক সেল করি না। এই যে কেকটা আপু নিয়েছিল ও অনেক ভালো, ওদের আমি যে দামটা বলবো ওই দামে সবসময় কেক নেবার, কখনো আমার সাথে দামাদামি করবে না। আসলে কিছু কিছু কাস্টমার আছে তাদের কেক বানাতে অনেক ভালো লাগে, শত ব্যস্ততার মাঝেও সময় বের করে ওদের জন্য কেক বানাই আমি। আর কিছু কিছু কাস্টমার আছে যারা আদি যুগে 3 বছর আগে যে টাকায় আমি সেল করছি, নতুন শুরু করছি, এখনও ওই টাকায় নেবে, এর থেকে বেশি দাম দেবে না। এবারে দেখুন কথা বলতে বলতে ফিনিশিংয়ের কাজ শেষ করে ফেললাম। এবারে আমি জিগজ্যাগ দিয়ে একটি ডিজাইন করব। আসলে আমি অনেক বেশি কেক বানাই, তাই সহজ ডিজাইনগুলো করি। যদি আমার অর্ডার থাকে, কাস্টমার থাকে, তাহলে ওইরকম বানানো হয়। কিন্তু কাস্টমারের বেশিরভাগই আমার পছন্দ মতো নেই, ওরা বেশিরভাগই চকলেট গানাশ এবং চকলেট ক্রিমটা বেশি পছন্দ করে। আমার যত কাস্টমার আছে জানি না, আসলে আমি ফন্ডেটের কাজ করি না বলে। এবারে আমি নিচে একটি ছোটো বাটার দিয়ে দেবো, চিকন একটি স্টার নজেল দিয়ে, ছোটো স্টার নজেল বলে। আর উপরে আমি স্টার নজেল দিয়ে যে ফুলগুলো করেছিলাম ওটা স্কিপ হয়ে গেছে। উপরে চকলেট গানাশ দিয়েছিলাম। আসলে চকলেট গানাশটা অনেক বেশি হেভি হয়, এখানে ডার্ক চকলেট আর মিল্ক চকলেট সংমিশ্রণে এটা বানানো হয়েছিল। আর এখানে নামটা লিখতে গিয়ে আমার কাস্টমার বলছিল ও নিজেই নামটা লিখবে, কিন্তু নাম লিখতে গিয়ে দেখি যে ও নাম লিখতেই পারতেছিল না। আর যেহেতু এই কাস্টমারটা আমার অনেক ভালো, তাই আমি এই ছোট্ট কেকটা কিছু টপার বসিয়ে দিলাম, যাতে কথা বলতে বলতে ডেকোরেশন করে শেষ করলাম। এবারে নামটা লিখবো। যদি আপনার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নামটাও লিখতে চেয়েছিলো, দেখি যে পারতেছে না, পরে আমি লিখে দিয়েছিলাম, শুধু ছবিটাও লিখেছিল। আর এই কেকটা আসলে অনেক ছোট্ট ছিল, কিন্তু দেখতে অনেক অনেক বেশি কিউট ছিল। আপনাদের কাছে কেমন লাগলো আপনি একটু কমেন্টে জানাবেন। চকলেট চিপ দিয়ে সাজিয়ে দিলাম। এভাবে কেকটা বানিয়ে কাস্টমার আমার সামনে বসে আছে আর আমি কেক বানাচ্ছি, তারপরে তাড়াতাড়ি করে প্যাকেটিং করে ডেলিভারি দিয়েছিলাম। এভাবে আমার দিন কাটে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।